নওদা থানার ১০৯টি পূজা কমিটির সদস্যদের হাতে শুভ দুর্গাপূজার সরকারি অনুদান ১,১০,০০০ টাকা চেক তুলে দেওয়ার পাশাপাশি নওদার টেম্পোরারি হোমগার্ডদের হাতে ইউনিফর্ম তুলে দিলেন বেলডাঙ্গা এসডিপি উত্তম গড়াই। এরপর তিনি পূজা কমিটির সদস্যদের এবং এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বললেন শুনুন। নওদা থেকে এসকে আফতারের রিপোর্ট, AV24 নিউজ। লক্ষণ মাঝি, ঘোষ, অসীম কুমার প্রামাণিক, এই যে বেকা হয়েছে আর কি বলো বলো, লক্ষণ মাঝি, অসীম কুমার প্রামাণিক। আজকে আমাদের নওদা থানা প্রাঙ্গণ থেকে আমরা টোটাল 109টি পুজো কমিটিকে আমরা চেক ডিস্ট্রিবিউট করলাম। আপনারা জানেন যে আগের বছর 106টি পুজো সরকারি অনুদান পেত। এবছর আমরা আরও 3টি পুজো কমিটিকে এক্সট্রা অনুদান পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের প্রত্যেকের হাতে আছে চেক তুলে দেওয়া হলো। আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের এমপি আবু তাহের খান, যিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ, উনি প্রেজেন্ট ছিলেন। এছাড়া আমাদের এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার BMOH, এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, শিক্ষা কর্মাধ্যক্ষ ও আমাদের যে 10টা অঞ্চল, সেই অঞ্চলের প্রধান তারা, এবং আমার ডিপার্টমেন্টে আমার CI সদর, এছাড়া আমাদের নওদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও আমার নওদা থানার সমস্ত টিম, সবাই আমরা এখানে উপস্থিত ছিলাম এবং মানুষের সাথে আমরা পুজোর যে আনন্দ, সেই আনন্দটা আমরা ভাগ করে নিলাম। কারণ সরকার যে অনুদানটা দেয় সেটা হচ্ছে অনেক পুজো কমিটি, গ্রামের দিকের পুজো কমিটি, যেহেতু আমাদের পুরোটাই পঞ্চায়েত এরিয়া, অনেক পুজো কমিটি আছে যারা আর্থিক দিক থেকে সচ্ছল নয়, তাদের কাছে এটা অনেক বড় পাওনা এবং তারা প্রত্যেকে খুব খুশি। যারা নতুন চেক পেয়েছে তারা আমাদেরকে পার্সোনালি এসে থ্যাঙ্কস বলে গেছে যে তারা পুজোটা করতে পারছে শুধুমাত্র আমাদের এই মুখ্যমন্ত্রীর অনুদান পাওয়ার জন্য। আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানে আমাদের যে কিছু বিধিনিষেধ যেগুলো আছে, যেগুলো প্রতি বছরই থাকে, এবছর আমরা কিছু এক্সট্রা বিধিনিষেধ করেছি, যেটা আপনারা জানেন। অলরেডি মিডিয়াতে আমরা আগেও জানিয়ে দেওয়া হয়েছে যে LED ডিসপ্লে, সেই LED ডিসপ্লেকে পুরোপুরি ব্যান্ড করা হয়েছে, যেটা অ্যাপ বেসড LED ডিসপ্লে, যেটা হোয়াটসঅ্যাপ মানে আপনার অ্যাপের মাধ্যমে যেটাকে কন্ট্রোল করা যায়, সেটাকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, পুরো রাজ্য জুড়েই সেটা নিষিদ্ধ আছে। 2 নম্বর, ডিজে সাউন্ড বক্স নিষিদ্ধ করা হয়েছে। শুধুমাত্র পুজো প্যান্ডেল বা মন্দির প্রাঙ্গণ, সেখানে সাউন্ড সিস্টেম যেগুলো হয় বক্স, সেগুলো বাজবে, রুচিসম্মত গান বাজবে, কিন্তু যে প্রসেশন যেটা হবে সেই প্রসেশনে শুধুমাত্র হিন্দু রীতিনীতি মেনে যে সাউন্ড যেগুলো থাকে, যে ঢাক ঢোল, এগুলোই থাকবে, কিন্তু কোনো বক্স বা কোনো যে হাই সাউন্ডের যে ডিভাইস থাকে সেগুলো ব্যবহার করা যাবে না। এবং যেহেতু আমাদের নওদাতে নদী প্লাবন এরিয়া, এখানে বাইচ এর একটা প্রচলন আছে, তো বাইচ যেটা হয় প্রচলিত সেটা হবে, কিন্তু বাইচের উপরে, নৌকার উপরে মদ্যপ অবস্থায় আগে যেটা দেখা যেত, অনেকে উঠে তারপরে সেখানে ডিজে বক্স নিয়ে আনন্দ নাচা গানা করতো, সেটা এবার পুরোপুরি বন্ধ করা হচ্ছে। শুধুমাত্র নৌকাতে মায়ের প্রতিমা ও যারা ভলেন্টিয়ার তারা উঠবে এবং তারা বাইচের যে প্রচলিত যে কথা ছিল সেইটাই তারা সেইভাবেই মেনে বিসর্জন করবে। আর আমাদের যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট যেটা হয়, আমাদের সেন্ট্রালাইজ ডিস্ট্রিক্ট পুলিশ থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা চেষ্টা করব প্রতিটা পুজো মণ্ডপ যেগুলো আছে সেগুলোতে কভার করার, এবং আমাদের RT মোবাইল, এছাড়া আমরা নাইট বাইক পেট্রোলিং, সেখানে আমরা বিভিন্ন পুজো প্যান্ডেলগুলো আমরা ভিজিট করব, যাতে কোথাও কোনো সমস্যা না হয়। এই জন্য আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ আমরা বদ্ধপরিকর আছি। আমাদের নওদা থানা তথা মুর্শিদাবাদ জেলা পুলিশ সর্বদা সজাগ আছে, কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা আমরা ঘটতে দেব না। এই জন্য আমরা সমস্ত পুজো কমিটিকে বলা হয়েছে CCTV ইনস্টলেশন করার জন্য, এবং প্রত্যেক পুজো প্যান্ডেলে রাত্রিবেলা যে নাইট ভলেন্টিয়ার, আমাদের যেমন সিভিক ভলেন্টিয়ার বা আমাদের পুলিশ থাকবে, এছাড়া তাদের যারা স্বেচ্ছাসেবক আছে তারাও থাকবে। তাদের অলরেডি তাদের নামের আধার কার্ডের লিস্ট আমরা থানায় জমা দিয়ে গেছে এবং তারা প্রতিনিয়ত রাত্রেবেলা তারা পাহারা দেবে। নওদাবাসী জনসাধারণের জন্য কি বার্তা দেবেন? এটাই বলতে চাই যে আমাদের যে বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, সেটা একদম দোরগোড়ায় চলে এসেছে। অলরেডি মহালয়ার দিন থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজো মণ্ডপ সেগুলো উনি উন্মোচন করা শুরু করেছেন। আমাদের জেলাতেও অলরেডি অনেকগুলো পুজো ইনঅগোরেশন হয়েছে। আমি চাই দুর্গাপুজো সবার ভালো কাটুক, সবাই আনন্দে থাক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে আনন্দে মেতে উঠুক। কচি কাঁচা থেকে শুরু করে যুবক যুবতী যারা বয়স্ক আছেন তারাও যাতে পুজোর আনন্দে সামিল হতে পারে, আমাদের সেই চেষ্টায় আছে। আমরা সর্বদা অ্যালার্ট আছি। আমাদের 3টে শিফটে টোটাল 24 ঘন্টায় আমাদের ডিউটি হবে। 3টে শিফটেই কিন্তু আমাদের সমস্ত
এরিয়াতে আমাদের নাইট পেট্রোলিং বলুন, বাইক পেট্রোলিং বলুন, আরটি ভ্যান, এছাড়া স্ট্যাটিক যে ইম্পর্টেন্ট যে জায়গায় যাতে ট্রাফিকটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেমন আমাদের আপনার হচ্ছে আমতলা বাজার বলুন বা ত্রিমোহিনী, এইসব জায়গাতে আমাদের সবসময় ট্রাফিক রেস্ট্রিকশন, আমাদের ট্রাফিক ইয়ে থাকবে। আমরা চাইবো মানুষের পাশে থেকে দুর্গাপুজোকে খুব ভালোভাবে যাতে মানুষ সেলিব্রেট করতে পারে, সেটাই আমাদের ইনফর্ম দেওয়া হচ্ছে। হ্যাঁ, পরে বিক্রি করবেন, হুইসেলটা রাখবেন। ভালো করে ইয়ে করো, কিছু ইউনিফর্ম দেওয়া আছে। করে দাও না, তাহলে ভালো লাগবে আমাদের ছেলেগুলো। আসছে তো? হ্যাঁ হ্যাঁ। কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।